আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা রংপুরে একটি 5 কিলোওয়াটের হাইব্রিড সোলার সিস্টেম স্থাপন করলাম। এই হাইব্রিড সোলার সিস্টেমটির ভিডিওতে আজকে আপনাদেরকে যে তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করব সেটি হচ্ছে যে একটি হাইব্রিড সোলার সিস্টেম অরিজিনালি কোনটি হাইব্রিড সোলার সিস্টেম এবং সেটি কিভাবে চলে, আদৌ কি এটি কি বিদ্যুৎ বিল সেভ করতে পারে কিনা, সেই ভিডিওটির ভিতরে আমরা আপনাদেরকে এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওর শেষে আমরা অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দিব কি পরিমাণ বিদ্যুৎ বিল আমাদের একদিনে সেভ হয়েছে বা কি পরিমাণ বিদ্যুৎ বিল কীভাবে সেভ হয়। ধন্যবাদ সম্মানিত দর্শক, তাহলে চলুন আমরা শুরু করি ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা যে আমাদের দক্ষ ওয়েল্ডার এবং আমাদের যে টেকনিশিয়ান তারা কিন্তু মূলত ছাদের উপরই হচ্ছে প্যানেলের স্ট্রাকচারটি স্থাপন করতেছে এবং আমরা এইভাবে প্যানেলগুলো স্থাপন করি যাতে প্যানেলটা অনেক শক্ত হয়। তো যাই হোক, আমরা একটু ভিডিওটা দ্রুত টেনে হচ্ছে আমরা সময় না বাড়াই। যে দেখতে পাচ্ছেন যে এক সাইডের প্যানেল লাগানো হয়ে গেছে এবং আমরা অন্য সাইডের প্যানেলও মোটামুটি আমাদের স্ট্রাকচার রেডি। আমরা অন্য সাইডের প্যানেলটিও এখন লাগিয়ে ফেলবো। তো আমরা এখানে দিয়েছি কিন্তু ক্যানাডিয়ান সোলার প্যানেল। আপনারা দেখেছেন আমরা বেশ কিছু কাজ আমরা এই সিজনে প্রায় অধিকাংশ কাজই আমরা ক্যানাডিয়ান সোলার প্যানেল দিয়ে করেছি। এখানে আমরা 355 ওয়াটের ক্যানাডিয়ান সোলার প্যানেল দিয়েছি 16 পিস, অর্থাৎ এখানে দুইটা স্ট্রিং করা হয়েছে 8 পিস করে। তো আমরা যে স্ট্রাকচারগুলো দেই মূলত সেই স্ট্রাকচারগুলোর যে শক্তপোক্ত এবং চেষ্টা করি সবসময় যে ভালো কোয়ালিটির স্ট্রাকচার দিয়ে যেন ছাদে এই স্ট্রাকচারগুলো তৈরি করতে, যাতে বাইরে থেকে স্ট্রাকচার আনলে অনেক সময় দেখা যায় তাদের ওয়েল্ডিংয়ের কাজের ধরনটাও ভালো থাকে না। আমরা নিজেরাই এগুলা সাধারণত করে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কাজ এখানে নিখুঁতভাবে করেছি। আমরা কিন্তু প্রথমে স্ট্রাকচারের উপরে সাদা কালারের রং দিয়েছি, তারপরে হচ্ছে আমরা দিয়েছি হচ্ছে এই রেড অক্সাইড। তো যাই হোক, আপনারা সবসময় দেখে থাকবেন যে রুরাল সান পাওয়ারের যত ধরনের কাজ আছে সব ভিডিও দেখবেন আপনারা, যে আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটি সম্পন্ন কাজ করার জন্য এবং যেটা একবারে করলে যেন সেটা বারবার করতে না হয়। তো আমরা আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি জিনিস দেখাবো, সেটি হচ্ছে কেবল। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতে যে কেবলটি, এটি কিন্তু নর্মাল কোনো কেবল নেই, এটা ওয়ার্ল্ডের সেরা একটি ব্র্যান্ডের কেবল, পানিউ কেবল। এই পানিউ কেবলের যে কেবলটা, এটা কিন্তু টোটালি ফায়ার রেজিস্ট্যান্স কেবল। যারা আমাদের ভিডিও দেখেন অনেকেই হচ্ছে আমাদের কাছ থেকে সোলার সিস্টেম না নিলেও আপনারা কিন্তু এই কেবলটা নিয়েছেন এবং ফোন করে কেবলের অনেক সুনামও বলেছে। যাই হোক, আপনাদের এই ধরনের কেবল আপনারা আমাদের যতগুলো সিস্টেম দেখবেন আমরা সবসময় এই বাইরের কেবলটা দিয়েই কাজ করার চেষ্টা করি। আমরা যে আমাদের হাইব্রিড সোলার সিস্টেমটি, এটি হচ্ছে গ্রোওয়াট ব্র্যান্ডের। এই গ্রোওয়াট ব্র্যান্ডের সাথে আমরা দিয়েছি একটি ভিএফডি ইনভার্টার। ভিএফডি ইনভার্টার এই জন্য দিয়েছি, আসলে ভিএফডি ইনভার্টার দেওয়ার মূল কারণটি হচ্ছে যে এই বাসা বা এই বাড়িতে যত ধরনের পানি ব্যবহৃত হয় সেই পানিটার জন্য দীর্ঘক্ষণ মোটর চালাতে হয়, সেটা যেন সরাসরি সোলার প্যানেল থেকে তোলা যায়। সেই জন্য আমরা এই ভিএফডি কন্ট্রোলারটি দিয়েছি। এর সাথে আমরা দিয়েছি সার্জ প্রোটেকশন ডিভাইস এবং ইনভার্টারের অর্থাৎ হাইব্রিড ইনভার্টারের ইনপুট এবং আউটপুটে আমরা দিয়েছি হচ্ছে সার্কিট ব্রেকার এবং সোলার থেকে আমরা যেটা ইনপুট হয়েছে সেটাকে আমরা ডিসি সার্কিট ব্রেকার দিয়েছি। এবং ভিএফডি ইনভার্টারটি এসি এবং ডিসিতে চালানোর জন্য, যেহেতু যদি কখনো রাতে পানি লাগে সেক্ষেত্রে এসিতে চালানোর জন্যই আমরা সুইচিংয়ের ক্ষেত্রে দিয়েছি হচ্ছে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট সুইচ। সম্মানিত দর্শক, আমরা হাইব্রিড ইনভার্টারটি চালানোর আগে আমরা হচ্ছে ভিএফডি ইনভার্টারটি চালিয়ে আমরা একটু পাম্পটা টেস্ট করে নিব যে পাম্পে আসলে কেমন পানি উঠে। তো এটা হচ্ছে মূলত 2 তলার উপরে একটি ছাদে দেখেন আপনারা ভালো পরিমাণ পানি কিন্তু বের হচ্ছে। তো যাই হোক, আজকে আমরা এখানে যে ইনভার্টারটি ব্যবহার করেছি সেই ইনভার্টারটি সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেই এবং এটি কীভাবে কাজ করে সেটা সম্পর্কে আপনাদেরকে আমরা কিছু তথ্য দিব। শুরুতেই বলতে হয় এই ইনভার্টারটি কিন্তু কোনোভাবেই আমরা কোনো ব্যাটারি ব্যবহার করিনি, অর্থাৎ হাইব্রিড সোলার ইনভার্টার যেটিকে বলে সেটি মূলত অনগ্রিড এবং অফগ্রিডের সমন্বয়। অর্থাৎ এখানে আপনি ব্যাটারি দিয়েও আপনি আউটপুট পাবেন, ব্যাটারি ছাড়াও আউটপুট পাবেন। ব্যাটারি দিলে আপনি ব্যাকআপ পাবেন, অর্থাৎ যখন লোডশেডিং হবে তখন আপনি ব্যাকআপ পাবেন, আর যদি ব্যাটারি ছাড়া করেন তাহলে আপনি লোডশেডিংয়ে কোনো ব্যাকআপ পাবেন না। তবে সোলার প্যানেল যেহেতু দিনের বেলা থাকবে, সুতরাং দিনের বেলা আপনি সরাসরি সোলার প্যানেল থেকে 220 ভোল্টে আউটপুট পাবেন। সম্মানিত দর্শক, আমি এই অর্ডারটি পাওয়ার পরে কিছুদিন সময় নিয়েছিলাম আমাদের সম্মানিত কাস্টমার থেকে যে আমি কি ধরনের ইনভার্টার
হচ্ছে এই সিস্টেমটি স্থাপন করব সেটি নিয়ে একটু চিন্তা চেতনা করেছিলাম, এবং যেটা আমি অনলাইনে বিভিন্নভাবে সার্চ করে দেখলাম যে ওয়ার্ল্ডের অনেকগুলো ব্র্যান্ডের ভিতরে গ্রোয়াট একটি ব্র্যান্ড, সুতরাং এই গ্রোয়াটটা পছন্দ করা যায়। তো আমি এক্ষেত্রে গ্রোয়াটের যে SPF 5000 ES যে মডেলটি, এটি আমি পছন্দ করেছিলাম। এর কারণ একটি, সেটি হচ্ছে এটার যে উইথ দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক উইদাউট ব্যাটারি, এটি ব্যাটারি ছাড়া কাজ করার জন্য এটির একটা মানে হচ্ছে অ্যাবিলিটি আছে। আর এটি সরাসরি হচ্ছে ইউটিলিটি, সোলার এবং জেনারেটর একই সাথে যে কোনো একটি দিয়েই হচ্ছে আপনি AC 220 ভোল্ট আউটপুট দেওয়া সম্ভব। এবং এটিতে ডিসপ্লের মাধ্যমে মোটামুটি একটা সিনারিও বোঝাই যায় যে এখানে সোলার থেকে নিচ্ছে নাকি AC থেকে নিচ্ছে বা কি ধরনের ফল্ট হচ্ছে, সেটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যায়। শুধু তাই নয়, এক্ষেত্রে আপনি চাইলে দেখেন 0.2 কিলোওয়াট, অর্থাৎ আপনার সোলার প্যানেলে কত কিলোওয়াট প্রোডাকশন হচ্ছে, আপনার AC থেকে কত কিলোওয়াট নিচ্ছে, টোটাল আপনার লোড কত, সব কিছু আপনি ডিসপ্লেতে দেখতে পারবেন। এবং সর্বোপরি সবচেয়ে মজার বিষয় সেটা হচ্ছে যে এটাতে ওয়াইফাই এবং জিপিআরএস মনিটরিং থাকার কারণে এটি আপনি আপনার হাতের যে মোবাইল, সেই মোবাইলের অ্যাপস দিয়ে এটার সাথে কানেকশন করে নিলে আপনি জানতে পারবেন যে প্রতিদিন আপনার কি পরিমাণ বিদ্যুৎ আপনি সোলারে উৎপাদন হয়েছে, ব্যাটারি থেকে কি পরিমাণ উৎপাদন হয়েছে, ওই পরিমাণ আপনি পেয়েছেন। অর্থাৎ আপনি এগুলা কিন্তু এই ইনভার্টার থেকে আপনি অনায়াসে জানতে পারবেন। হয়তো ওয়ার্ল্ডের আরও অনেক ভালো ভালো ব্র্যান্ডের ইনভার্টার থাকলেও আমি গ্রোয়ারটাকে মনে হয়েছে যে এটি চাইনিজ প্রোডাক্ট হলেও সারা ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে কিন্তু তাদের অফিস রয়েছে। যদি আমরা যে ইনভার্টারটি ইউজ করলাম এটা চায়নামেড, তো তারপরেও কিন্তু আমি মনে করি ওয়ার্ল্ডের কতগুলো ব্র্যান্ডের ভিতরে একটা বেস্ট কোয়ালিটির হাইব্রিড ইনভার্টার আমি এখানে ইউজ করেছি। তো আসুন, আমাদের যে কাস্টমার তিনি আমাকে হোয়াটসঅ্যাপে দুইটা ছবি পাঠিয়েছে, একটা একদিনের, অর্থাৎ আমরা একটু আসলে এই কাগজ দুইটা নিয়ে একটু যদি দেখি কি পরিমাণ বিদ্যুৎ বিল সেভ হচ্ছে। এই কাস্টমার তিনি আমাদেরকে যে স্ক্রিনশট পাঠিয়েছিল সেগুলো আমি প্রিন্ট করে রেখেছি আপনাদের বোঝানোর জন্য। তো দেখুন, প্রথমে একটা জিনিস দেখুন যে এখানে কিন্তু রংপুর, অর্থাৎ যে গুগল ম্যাপের মাধ্যমে এটার যে রংপুরে স্থাপন করা হয়েছে সেটি এখানে ডিসপ্লেতে শো করবে। দুইটা পেজে মূলত হচ্ছে যে কার্ভ এবং বিভিন্ন ধরনের যে জেনারেশন, কি পরিমাণ জেনারেশন, কোনটার সাথে কোনটার তুলনা, এটা তো এগুলা দেখে মূলত আমরা ওইভাবে বুঝতে পারবো না। আমরা লাস্টে যেটা আমাদের যে এনার্জি সেভিংয়ের যে বিষয়টা, সেটা আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা পুরা বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে 10:15 থেকে আপনার 11:40 পর্যন্ত একটা ক্যালকুলেশন এখানে আমরা পেয়েছি হচ্ছে আমাদের অ্যাপসের মাধ্যমে, অর্থাৎ প্রতি 5 মিনিট পর পর এই অ্যাপসের মাধ্যমে আপনি জানতে পারবেন কি পরিমাণ সোলারে প্রোডাকশন হয়েছে। অর্থাৎ প্রথম যে প্রোডাকশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোলারের প্রোডাকশন। প্রথমটি হচ্ছে সোলার, তারপরেরটা হচ্ছে স্টোরেজ, তারপরেরটা হচ্ছে লোড, তারপরেরটা হচ্ছে ইম্পোর্ট ফ্রম গ্রিড। এই লাস্টের যেটি, এটি হচ্ছে আমাদের বিদ্যুৎ। হবে যেহেতু আমাদের হচ্ছে এখানে কোনো ব্যাটারি নাই, সেহেতু আমাদের স্টোরেজ থেকে কোনো ধরনের প্রোডাকশন নাই। দেখেন এখানে পুরাটাই জিরো। এরপরে আসেন প্রথমে সোলারের প্রোডাকশন, অর্থাৎ 10:15-তে, 10:20-এ আমরা কয়েকটা দেখব, 10:35-এ আপনারা এখানে একটু লক্ষ্য করেন যে 10:55 যখন 10:55 ছিল তখন হচ্ছে সোলারের প্রোডাকশন ছিল হচ্ছে 2054 ওয়াট, এবং তখন লোড ছিল হচ্ছে 1993 ওয়াট। তখন মাত্র 1 ওয়াট হচ্ছে আপনার কারেন্ট হচ্ছে আপনার সরাসরি গ্রিড থেকে নিয়েছিল। তারপরে ধরেন 11টার সময় যদি আমরা ধরি, আমাদের ছিল সোলারের প্রোডাকশন ছিল 2157 ওয়াট, আর ছিল হচ্ছে 2068 ওয়াট। যদিও একটু মেঘলা আকাশের কারণে এটা হচ্ছে, অথবা আমরা এখনও আসলে পুরো বিষয়টা বুঝে উঠতে পারতেছি না যে সোলারের যে লোডের সাথে কেন মিল রেখেই সোলারের প্রোডাকশনটা হচ্ছে। আমরা হয়তো আস্তে আস্তে এটির আপডেট আপনাদেরকে দিয়ে দিব। 11টা যখন 30 তখন ছিল হচ্ছে 4259 ছিল সোলারে, এবং এসে আপনার লোড ছিল হচ্ছে তখন অনেক বেশি 6540, এবং পানির মোটর লোড দেওয়াতে এখানে কিন্তু দেখেন যে বাড়তি যে সোলারে যে ওয়াটটা দিয়েছিল, বাড়তি যে ওয়াটটা সেটা কিন্তু সরাসরি ইলেকট্রিসিটি থেকে নিয়েছে। আমরা 11:40 তখন ছিল হচ্ছে সোলারের প্রোডাকশন ছিল 2824 ওয়াট এবং লোড ছিল 2675 ওয়াট। তখন কিন্তু গ্রিড থেকে কোনো ইলেকট্রিসিটি বা গ্রিড থেকে কোনো পাওয়ার কনজাম্পশন করেনি।
ক্লিয়ার একটি কনসেপ্ট আপনারা পেয়ে যাবেন এই ইনভার্টারের মাধ্যমে, যে দৈনিক আপনার কি পরিমাণ, এবং দৈনিক না শুধু মাসিক, এবং চাইলে আপনি সারা বছরেরটাও আপনি ক্যালকুলেশন করতে পারবেন যে কত ইউনিট বিদ্যুৎ আপনি সোলার থেকে আপনার সেভ হয়েছে, এবং মাসিক আপনি কি পরিমাণ একটা টাকা সোলার থেকে আপনি দিনের বেলা সেভ করতে পেরেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যারা হাইব্রিড সোলার ইনভার্টার করবেন বা হাইব্রিড সোলার সিস্টেম করবেন, অবশ্যই বুঝে শুনে করবেন। আর আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে একটি ভালো সিস্টেম করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।